হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এবং কিভাবে এক ক্লিকে মাস্কিং করা হয়। চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে। আমরা প্রথমে একটি উইন্ডো নিলাম। আমরা সেখানে অ্যানাদার সাইজ, যে কোনো সাইজে আমরা এখন এই মুহূর্তে কাজ করতে পারি। সো আমরা এখন দেখব কিভাবে ফটোশপে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আমরা প্রথমে এখান থেকে একটা পিকচার কপি করতে পারি, যে কোনো পিকচার। আমরা এখান থেকে একটি পিকচার কপি করলাম। এখন আমরা এটাকে ফটোশপে Ctrl+B প্রেস করে এখানে পেস্ট করলাম। তো এখানে অনেকে অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অনেকে এখান থেকে ম্যাজিক টুল দ্বারা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমরা আপনাকে দেখাচ্ছি। এভাবে দিলে দেখা যাচ্ছে অনেক সময় পুরোপুরি হয় না, ক্লিয়ার হয় না, আমাদেরকে অনেকবার ধরতে হয়, এভাবে ধীরে ধীরে ক্লিক করতে হয়। সো এটা অনেকটা ঝামেলাদায়ক মনে হয় অনেক সময়। তো আমরা এখন দেখব প্রপারলি কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আমরা যদি ফটোশপ 2023 ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে হাতের ডান পাশে প্রপার্টিজ নামে একটা অপশন আছে, সেখানে কুইক অ্যাকশনস একটা অপশন আছে, সেখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখানে ক্লিক করে দেখা যাক কি হয়। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো ফটোশপে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এখন এটা নিয়ে আর কোনো ঝামেলা হয় না। আপনারা চাইলে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যাদের 2023 আপডেট ভার্সন ইউজ করতেছেন না তারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। এবং আজকে আমরা আরও একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনি কিভাবে এক ক্লিকের মাধ্যমে মাস্কিং করবেন। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমরা যদি একটি ইলিপস টুল নেই, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ইলিপস নিলাম। আমরা এখান থেকে একটি বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা এই বৃত্তর ভিতরে এই মডেলকে বসানোর চেষ্টা করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মাউসের আইকনটি ফলো করতে হবে। আপনারা অবশ্যই মাউসের আইকনটি ফলো করবেন। আপনারা কিবোর্ড থেকে অল্টার বোতামটি চেপে ধরে আপনারা এই যে ইমেজটা আমরা যেখানে রেখেছি, পিকচারটা যেখানে রেখেছি, সেখানে যখন আমরা মাউসের আইকনটি নিয়ে আসবো তখন দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এবং সেখানে আপনি যখন ক্লিক করবেন ঠিক তখন দেখবেন যে মাস্কিং হয়ে গেছে। বাট মাস্কিং হয়ে গেছে, তো আমি তো আমার মডেলের পুরো পিকচারটা পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমার করণীয় কি, আপনার এখানে যে এখান থেকে মডেলটাকে আপনি ঘোরাতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে যেতে পারবেন। আপনি এই যে এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো নিতে পারছেন। সো এইভাবে আমরা চাইলে মাস্কিং করে নিতে পারি। অনেকে অনেকভাবে করে, তাদের ইচ্ছে মতো করে। কিন্তু আপনি যদি সময় বাঁচাতে চান, আপনি যদি একটু দ্রুত কাজ করতে চান, সো সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা বেশি দূর যাব না। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।